হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। গোপাল সোনাকে এখন তুলতে এসে ওর দিদি ভাই, তো দেখো গোপাল সোনারা তিনজনে একসঙ্গে শয়নে আছে। তো এখন বাজে প্রায় 7:30 মতন বাজতে চলেছে। আর দিদি স্নান করে নিয়েছে, মেয়ে সকালবেলা টিউশন যায়, তো আজকে টিউশন পড়া নেই। আর যেহেতু আজকে শর্তিলা একাদশী, তো একাদশীর দিনে মেয়েকে বললাম, মা তুই তাড়াতাড়ি স্নানটা করে নে, পূজাটা সেরে নে। কারণ আমিও পূজাটা করতে পারতাম, তবে আমি অন্যান্য কাজ করছি, বিশেষ করে ওদের স্কুল আছে, তো স্কুলের দিনে মানে টিফিনে এগুলো করতে হয়। আর আজকের তো একাদশী, তো সেই জন্য ভাবলাম তুই ওকে বললাম তুমি গোপাল সোনাকে সেবাটা দিয়ে দাও ভাইকে, আর আমি অন্যান্য কাজ করছি। তো সকালবেলা এখন আর কিছু দিতে পারিনি, তো একটু ফল কেটে, একটা আপেল ছিল, ফল কেটে দেওয়া হয়েছে, গোপাল সোনাদেরকে সেবাটা দিয়ে দিল। তারপরে এবারে অন্যান্য কাজ সারবো। সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। আজকে ছেলেমেয়েদের দুজনেরই স্কুল আছে, যার জন্য টিফিনগুলো সমস্ত কিছু করে আবার ওদের গুছিয়ে দিয়ে আমি ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এবার বাড়ি চলে এসেছি। আর এবার আমার গোপাল সোনার স্নানের পালা, এবার ওদেরকে স্নান করাবো। তো গোপাল সোনা তো স্নান করাবো, এবারে হালকা হালকা গরম ভাবও পড়ে গেছে, তো যার জন্যে তাড়াতাড়ি স্নানটাও করাতে হবে। তো চলো গোপাল সোনাদের স্নানটাও করিয়ে দিই। তো এই যে দেখো আলুর তরকারিটা করেছিলাম, আর একটু মানে সাবু দিয়ে একটু আলু মাখিয়ে করেছিলাম, একটু রুটি মতন করে দিই, পরোটা টাইপের করে দিই, কারণ ছেলে মেয়েদের স্কুলে খেয়ে যায়, আবার যাওয়ার সময় খেয়ে যায়, আবার নিয়ে যাবে, কারণ বাচ্চা তো ওরা একাদশীতে মানে ওদের ভীষণ কষ্ট হয়, কারণ আমরা তো বড়, আমরা উপোস করে থাকতে পারি বা যা হয় যেটা খাওয়ার নিয়ম, কিন্তু বাচ্চারা তো ওটা তো আর বোঝে না, তাই ওদের একটু মন জয় মতন মানে মনের মতন কিছু করে দিতে হয়, যাতে ওরা কষ্ট না পায়। তো সাবুর পরোটা কিছু করেছিলাম, ওদেরকে খেয়ে গিয়েছে, আবার টিফিনের জন্য পাঠিয়েও দিয়েছি, আর কিছু বাকিটা ছিল, আমি পরে আবার এগুলো করে নিচ্ছি। তো সাবুর পরোটা ভালো লাগে, তবে আমি খুব মানে খাই না, আমি সারাদিনে একবার খাওয়ার চেষ্টা করি। আর যখন আমি একলা করতাম তখন আমি আদৌ এইসব কিছু করতাম না, কারণ একাদশীটা একাদশীর মতন করতে হয়, উপোস করে করলে খুবই ভালো, আর যদি বা নির্জলা না করলে এমনি ফল খেয়ে করলে খুবই ভালো। এইসব সাবু টাবু করতে গেলে মানে সারাদিন যদি খাওয়ার দিকে থাকলাম তাহলে সেবাটা কখন করব। তো দেখো এগুলো গাছের ফুল অনেকগুলো তোলা হয়েছে, এটা আমি ও বাড়িতে গিয়েছিলাম, সেখানে প্রচুর গাঁদা ফুল ফুটেছে, তো আমার শাশুড়ি মা আমাকে বললো কিছু ফুল তুলে নিতে। তো অনেক ফুলগুলো অতটা বড় লাগছে না ফোনের মধ্যে, তবে ফুলগুলো কিন্তু খুবই বড়, আর এটা পুরো একটা গামলা ভর্তি, মানে চুরচুর করা অনেকটা ফুল। তো এই ফুল আমি আগের দিনে তুলে মানে বিকালবেলা তুলে নিয়ে এসেছিলাম, দুপুরবেলার দিকে গিয়েছিলাম। তো ফুল ছাড়া সত্যি সেবা দিতে গেলে সম্পূর্ণ অসম্পূর্ণ হয়, তো ফুলের জন্য খুবই মন খারাপ লাগে। আর আজকে আমি অনেক ফুল পেয়েছি, আমার গোপাল সোনাদেরকে খুব ভালোভাবে সেবাটা দিতে পারবো, আর ফুল দিয়ে একটু ওদেরকে ভালো করে স্নান করাবো। ফুল না হলে সত্যি এতটাই মন খারাপ লাগে, মানে কতদিন হয়ে গেল যেন মনে হয় যেন ফুল দিয়ে ওদেরকে ভালো করে সাজাইনি। আগে নিত্য নতুন কত রকম মালা টালা করে দিতাম ফুল দিয়ে, এখন তো আর ফুল তো ধরতে গেলেই পাওয়া যায় না, এবার কিনতে গেলে অনেকটা দূরে যেতে হবে, ভালোও লাগে না কিনে মানে আনতে, তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। তো দেখো কত ফুল দিয়ে আমার গোপাল সোনারা আজকে স্নান করছে, গাঁদা ফুল দিয়ে, আর হলুদ রঙটা বেশ ভীষণ ভালো লাগছে। একটা শর্ট ভিডিও করেছিলাম, আমি ছেড়ে দিয়েছি, তবে এই ভিডিওটা আমি দুদিন পরে ছাড়ছি, একাদশীর দুদিন পরে। একটু ফোনটা ডিস্টার্ব হয়েছিল, তো সেই জন্য ছাড়তে পারিনি, তার আগে কিন্তু শর্টটা আমি দিয়ে দিয়েছি। তো গোপাল সোনাদের স্নানটা আমার হয়ে গেছে, ওদের দুজনের স্নানটা দেখতে পাচ্ছ কত খুশি ওরা স্নানটা করে। আর খুব তো বেশি আর ঠান্ডা নেই, ঠান্ডাটা মনে হচ্ছে এবার একটু কমে যাবে, ঠান্ডাটা কমলে যেন বাঁচে যেন ওরা। তবে ঠান্ডা আবার কমে গেলে আবার খুব বেশি গরম যখন পড়বে তখন আবার ওদের বেশি কষ্ট হবে, কারণ আমার গোপাল সোনারা ওপরে নিয়ে থাকে, তো ওপরে রাখলে ওদের একটু বেশি যেন ওখানটায় গরম মতন। তো এদিকে আমার মনটাও খারাপ লাগে যে যেমন ঠান্ডা চলে যাচ্ছে তার জন্য আনন্দ করছি, আবার যখন খুব বেশি গরম পড়বে তখন আবার আমার গোপাল সোনাদের কষ্ট হবে, এটা আমার খুবই মানে মনে যখন পড়লে তখন খুব মনটা খারাপ হয়ে যায়।
তো গোপাল সোনাদের ইচ্ছা, গোপাল সোনা যেমন আমাদেরকে রাখবে আমরা তো এমন থাকবো। তো স্নান টান করে নিয়ে এবার ওদেরকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছি। খুব বেশি সাজাতে পারলাম না তাড়াতাড়ি করে, আর অনেকটা বেলা হয়ে গেছে স্নানটা করাতে গিয়ে, আর এইগুলো ফুল দিয়ে একটু বেশি বেশি করে সাজাচ্ছি। গোপাল সোনাদের আজকে সারাদিনের ভিডিওটা দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। রাধে রাধে।